আমি চুরি করে করে উপরে উঠে এই হার্ডবোর্ড পিছনে একটা খুলে রেডিওর মধ্যে মানুষ দেখতে গেছি, দেখি যে মানুষ তো দেখেই নেই, বরং আর ওখানে প্লাগ লাগানো ছিল, তো কারেন্ট থেকে রেডিও শুধু পড়ে গেছে। দোতলা থেকে একটা জিনিস পড়ে গেলে মানুষ কিন্তু নিজে থেকে টের পায় আচ্ছা, যে কি উপরে কি দুর্ঘটনা ঘটনা ঘটে গেল, দেখে আসি। আব্বা উপরে দৌড়ে গেছে, তুই এখানে কী করছিস? বলে আমি রেডিওতে মানুষ খুঁজছি। মানে তো কারণ আম্মা বলে যে আমরা ছোটো ছোটো মানুষ আছে, কারণ আম্মাকে ডাকবার আম্মাও চলে এসছে সাথে সাথে। আচ্ছা, না, ও বারবার খুব বিরক্ত করে, এই জন্যে বুঝেছি। বলছে। তাকে তো মিথ্যে কথা বলার তো কোনো দরকার ছিল না। আব্বা একটু রাগারাগি করছেন, ও কিছু বুঝবে, এর কিছু বোঝে, তা তুমি বুঝাও। বলে এখন সে বয়সেই তো হয়তো বুঝবে। তখন থেকে আমার মাথার মধ্যে একটা মধ্যে মানুষ নেই, অথচ কথা বলে কারা, ওই যে একটা মাথার মধ্যে ঢুকে গেল। আমি কিন্তু তখন থেকে চিন্তা করতে, এরপর যখন লেখাপড়া শুরু করলাম, ক্লাস 5-6 পড়লাম, তখন মার্কনের এটা পড়লাম, পড়ার পরে চিন্তা আসলে তো তা এখানে তো মানুষ থাকে না। ব্রডকাস্টিং হাউস থেকে ট্রান্সমিটার আসে, সেই ট্রান্সমিটার থেকে আমরা শুনি, উইদিন এ সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা শুনতে পাই। আমার তখন থেকে আমার আগ্রহ ও নেশা চেপে গেল। তা আব্বা খবর শুনতেন, বিশেষ করে তখন রেডিও পাকিস্তান, তখন ও পাকিস্তানের খবর শুনতেন, আকাশবাণীর খবর শুনতেন। তো ওখানে আকাশবাণীতে তখন 3 জন খুব প্রসিদ্ধ নিউজ কাস্টার, ওরা নিউজ পড়তেন। তার মধ্যে ছিলেন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনারা পড়তেন আর কি। আমাকে আকৃষ্ট করতো বিজন বোসের খবর। আচ্ছা, বিজন বোসের গলা এবং তার পড়ার স্টাইল অসম্ভব সুন্দর লাগতো আমার কাছে। তারে আমি চোখে দেখিনি, তার অনেক কণ্ঠ শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প রপ্ত করেছি। এই রপ্ত করার প্রেক্ষিতে এই রপ্ত করতে করতেই আজকে এই পর্যন্ত।